বেস্ট অফ বেঙ্গল ও স্বাস্থ্য বন্ধু সম্মান পেলেন তারকারা। কলকাতার এক তারকা খচিত সমারোহে অনুষ্ঠিত গীতাঞ্জলি আয়োজিত বেস্ট অফ বেঙ্গল ও স্বাস্থ্য বন্ধু সম্মানে ভূষিত হলেন ডক্টর মলয় পীঠ। তুলে দিলেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অশোক কুমার বণিক, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। দর্শক, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী পরিষেবা প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্যের জন্য স্বাস্থ্য বন্ধু সম্মানে মলয় পীঠ বিশেষভাবে সম্মানিত হলেন। এই উপলক্ষে এদিন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, অভিনেত্রী দেবশ্রী রায়, ইন্দ্রাণী দত্ত, সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিন আশুতোষ ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম অধিকর্তা অনুপম হালদার, জিআইএস কলেজের ডিন ভাস্কর গুপ্ত, দাবারু দিবেন্দু বড়ুয়া, সাহিত্যিক নৃসিংহ পাদরী সহ বিশিষ্টজনেরাও সম্মানিত হলেন ও উপস্থিত ছিলেন। এদিন সফলভাবে সঞ্চালনা করেন সতীনাথ মুখোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল নিউজ বাংলা। আমরা একটি চেক তুলে দিচ্ছি দেবশ্রীর হাতে, তারা যেন ভালো থাকে। এই আমাদের অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলুন বা মিডিয়া জগতে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করে, ওনাদের নিজস্ব একটি করে চ্যানেলও রয়েছে এবং মানুষের হয়ে কাজ করার একটা সমস্যা। ওনাদের একত্রিত করে স্বাস্থ্যবন্ধু বলে একটি সংগঠন গঠন করে দুস্থ মানুষরা যাতে অনেকটা সুবিধায় বিভিন্ন জায়গায় দেখাতে পারে, তার একটা সুযোগ এই সংগঠন করে দিয়েছে। তার ফলে গ্রামের যে সমস্ত দুস্থ মানুষ তাদের নিয়ে যেয়ে বিভিন্ন হসপিটালে খুব অল্প পয়সায় পরিষেবা দেওয়ার যে চিন্তাভাবনা স্বাস্থ্যবন্ধু করছে, আমরা অভিভূত, আনন্দিত, উজ্জীবিত। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের তরফ থেকে এই স্বাস্থ্যবন্ধুতে আমরা অনেকটা প্রায়োরিটি দিতে চাইছি। এক হচ্ছে খুব কম পয়সায় ওনারা ট্রিটমেন্ট করার একটা দাবি আমাদের কাছে রাখে, আমরা সাধুবাদ জানাই। আর যেনারা নেগেটিভ ছাড়া কিছু খুঁজে পেত না, তেনারা প্রচার করছেন শিল্প, সাহিত্য, সংস্কৃত এবং পরিষেবা। এটা একটা সমাজের ইতিবাচক দিক। আমি প্রত্যেক এন্টারপ্রেনারকে বলবো বা ইন্ডাস্ট্রিকে বলবো যে এই সমস্ত ছেলে মেয়েদের প্রমোশনের কাজে লাগান। এই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে আপনারা তাদের মানে কাজে লাগালে ডিজিটাল সিস্টেমকে অনেকটাই সোসাইটি ডেভেলপমেন্ট হবে, আমরা শিল্প ডেভেলপমেন্ট হবে, সর্বোপরি ডেভেলপমেন্ট হবে, একটা পজিটিভ ভাইব। সেই জন্য প্রত্যেকের কাছে আবেদন যে আপনারা এই ছেলেমেয়েদের স্বাস্থ্যবন্ধু বিভিন্ন শিল্পকে প্রমোট করতে কাজে লাগান। যে কোনো আওয়াজ মানুষকে কাজ করার ক্ষেত্রে আরেকটু উৎসাহ দেবেন। একটু উৎসাহ পেলাম, ভালো লাগলো। তারপর ঘুম ধরে আপনারা বলছেন কেমন লাগছে, এটাও আর ভালো লাগছে। পরিকল্পনাটা প্রচুর, করতে কতটা পারবো সেটা আমি টেলি সিস্টেম এবং এআইকে কাজে লাগিয়ে বোলপুর বা ত্রিপুরার মেডিকেল কলেজ থেকে ওয়ার্ল্ডের স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপমেন্টের কথা ভাবছি। অর্থাৎ ওনাদের ট্রেন করে বিভিন্ন জায়গায় বেকার ছেলেরা গিয়ে কাজ করবে, হসপিটালগুলো পরিচালনা করবে। যেমন দেখি প্রযুক্তি এবং ছেলের সাপ্লাই, এমনিভাবে দেখি বিভিন্ন মিডিয়ার বন্ধুরা যেনারা কর্ম পাচ্ছেন না, কি করবে, শুধু ইউটিউব বা ফেসবুক থেকে কিছু পয়সা আর প্রমোশন বা নেগেটিভ করে আমরা একটা হাট তৈরি করি। হাট অন্য কিছু নেই, 3টে থেকে 6টা পর্যন্ত এই হাট হয়। সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা ওনাদের
কন্টেন্ট ক্রিয়েট করবেন, যেটা শিল্পকে আরও প্রসার ঘটাবে এবং একযোগে শিল্পপতি আর এনারা কাজ করবে। দেখুন, একটা শিল্পপতিকে যদি তাকে কোনো মালকে দিতে হয়, মার্কেটিং বিভিন্ন স্টকিস প্লাস 40 থেকে 50% খরচ। আপনাদের মাধ্যমে যদি প্রমোশন করে এবং বিক্রি করে 10% হওয়ার সময় আমরা আপনাদের আবেদন করবো, একটা সিটিএ বলে অ্যাপ করেছি, দেখবেন পজিটিভ বার্তা একটা সাইটটা দেখবেন। এটা একটা মিডিয়া ফর্ম বলে ফর্ম করে। এই ফর্মটা কি, যেনারা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং এইকে তেনারা করবেন, তেনারা আর্ন করবেন শিল্পপতিদের কাছ থেকে এবং শিল্পের প্রসার ঘটবে। এবং যারা নেগেটিভ করে পয়সা রোজগার করে মরিচিকার পেছনে ছুটছিল, এখন শিল্পপতিরা তেনাদের যদি 10% ব্যয় করবে, এই ছেলে মেয়েদের অভাব অনটন চলে যাবে। তাই আহ্বান জানাচ্ছি সমস্ত শিল্পপতিকে, আপনারা ভাই বোন এনাদের কাজে লাগান সহযোদ্ধা হিসেবে। দেখুন, অনেকটা কাজ। Thank you, sir. Thank you, sir.